এক গ্লাস পানির মধ্যে আটা মিক্স করলাম, এটা ভালো করে আমরা নাড়বো যতক্ষণ পর্যন্ত এটা মিক্স না হয়। ঠিক আছে, ভালো করে মিক্স করলাম। এটা মোটামুটি মিক্স হয়ে গেছে। আমাদের উদ্দেশ্য খেলা এটা আমরা মিক্স করলাম। তাহলে এই পানির কণার মধ্যে আটার যে গুঁড়াগুলো ছিল এগুলো ভালো করে মিশে গেছে। এগুলোকে বলা হয় কি সমতত মিশ্রণ। আমরা আগে করছিলাম। ঠিক আছে, এরপর আমাদের আজকে টপিক হলো কি, এবার আমাদের আজকে টপিক হলো সাসপেনশন তৈরি করা। কি করা? সাসপেনশন তৈরি করা। সাসপেনশনটা কি? আমি এই মিশ্রণটাকে রেখে দিলাম, আমি এমন ভাবে রাখবো যাতে করে এই মিশ্রণটা না হয়ে যায়। ঠিক আছে, 5 মিনিট বা 10 মিনিট বা কিছুক্ষণ পরে আমি দেখবো যে আস্তে আস্তে এই তলার মধ্যে গ্লাসের এই আটার গুঁড়োগুলো মানে দ্রবণটা কি জমতেছে, এই আটাগুলো কি জমতেছে। আর এই পানিটা আস্তে আস্তে উপরে সাদা হবে, আর এখানে কি হবে, এখানে সাদা বেশি হবে, এখানে কি হবে আরো কম থাকবে, এখানে পরিষ্কার হবে, এখানে কি হবে কম পরিষ্কার হবে, এখানে কি বেশি আটাযুক্ত পানি থাকবে। এই যে পানির উপরে যে লেয়ারটা, পানির উপরে যে লেয়ারটা থাকবে কি থাকবে, থাকবে এটার উপরে কি আছে, এই আটাগুলো কম আছে, আর নিচে কি আছে বেশি আছে। কারণ কি, এটা যখন আমি দেখে তারপরে এই কণাগুলো নিচে কি পড়ে গেছে, নিচে কি পড়ে গেছে। এখন এই জিনিসটা সম্ভব এটা হলো, খেয়াল করো সবাই, একটা গ্লাসের কোথাও দ্রবণ কি বেশি, আবার কোথাও কি কম, কোথাও ঘনত্ব কি বেশি, এখানে ঘনত্ব কি বেশি, তাই না? আর এখানে এই পুরো প্রক্রিয়া হলো কি সাসপেনশন। যেমন আমরা বলেছিলাম যে জুস অথবা কি সিরাপ, যখন বাজার থেকে আমরা সিরাপ কিনে নিয়ে আসি তখন কি লাগে, যে ভালো করে জাকিয়ে মিক্স করে কি খাওয়াবে। কারণ কি, এটার মধ্যে যে উপাদান মিক্স করা হয়েছে সেগুলো যদি আমি ভালো করে মিক্স না করি তাহলে কি হবে না, এই মেডিসিনগুলো উপাদানগুলো ভালো করে মিক্স হবে না। কি হবে না, হবে না, মিক্স হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম কি এর কাজ হলো কি, নিচে গাঢ় দ্রবণ, নিচে হলো কি গাঢ় দ্রবণ, উপরে কি পাতলা দ্রবণ। যখন এটা থাকবে তখন আর কি